কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করলেও চাকুরি না করার সিদ্ধান্ত নেন বীর কুমার তঞ্চঙ্গা। অবশ্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি শুরু করেছিলেন, তবে চাকুরিতে যোগ দেওয়ার একদিন পরেই ছেড়ে দেন, কারণ চাকুরি করলে সাইকেল চালাতে পারবেন না। সাইকেল চালানো ছাড়া অন্য কিছু করতে চান না বীর। সাইকেল চালিয়ে বীর গেছেন টেকনাফ থেকে তেতুলিয়া। 40 দিনে ঘুরেছেন দেশের 64টি জেলা, এমনকি 72 দিনে তিনি ঘুরেছেন ভারতের 10টি রাজ্য। প্রথমে কলকাতা থেকে সাইকেল ভ্রমণ শুরু করে গোয়া গিয়ে ভ্রমণ শেষ করেন তিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশে ফিরে আসেন বীর। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুক্কাছড়ি গ্রামের বাসিন্দা সুশীল তঞ্চঙ্গা ও কুশিক্য তঞ্চঙ্গার ছোট ছেলে বীর কুমার তঞ্চঙ্গা। পরিবারের 5 ভাই 1 বোনের মধ্যে সবার ছোট বীর কুমার, বয়স 28 বছর। বীর কুমার 2021 সালে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করেন। আমি একজন সাইকেল ট্রাভেলার। আমি বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করি। আর আমার প্রথম জার্নিটা হয়েছিল যে বাংলাদেশের দীর্ঘতম সড়ক টেকনাফ থেকে তেতুলিয়ার মাধ্যমে, যেটা 1000 কিলোমিটার। আর তারপর যে বাংলাদেশের 64 জেলা, আর পরে ভারতের 10টি রাজ্য। পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে প্রথম সাইকেল নিয়ে 64 জেলা ভ্রমণ করেন বীর। ভ্রমণকালে মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান, জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা তুলে ধরেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়ার ইচ্ছা বীরের। থাইল্যান্ড থেকে শুরু করে ভ্রমণটি শেষ করতে আনুমানিক 15 বছর লাগবে। বীর জানান, ভারত ভ্রমণকালে সর্বমোট প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়। নিজের জমানো কিছু টাকার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি তাকে সহায়তা করেছিল। এবার পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাঙ্গামাটি জেলার জোন কমান্ডার আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে বিশ্ব ভ্রমণের জন্য ভালো মানের একটি সাইকেল সংগ্রহ করাই তার জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে জানান বীর। শাহনাজ পারভীন, কালবেলা।